তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হল তারাবির নামাজ। কিন্তু এই নামাজ নিয়ে মুসলিম উম্মাহ মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিতর্ক চলে আসছে। কেউ বলেন তারাবি ৮ রাকাত, আবার কেউ বলেন ২০ রাকাত। এই পার্থক্যের কারণ কি? কোনটি সঠিক? আজকের এই আলোচনায় আমরা হাদিস, ফিক এবং সাহাবাদের আমলের আলোকে এই বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারাবির নামাজের পরিচয়। তারাবির নামাজ রমজান মাসের রাতে এশার নামাজের পর এবং বিতরের নামাজের আগে পড়া হয়। এটি সুন্নাতে মুআক্কাদা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েছেন এবং উম্মতকে উৎসাহিত করেছেন। তারাবি শব্দের অর্থ হল বিশ্রাম নেওয়া, কারণ প্রতি ৪ রাকাত পর পর একটু বিশ্রাম নেওয়া হয়, তাই এই নামাজের নাম তারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কয়েকটি রাতে মসজিদে নামাজ পড়েছিলেন এবং সাহাবারা তার সাথে জামাতে শরিক হয়েছিলেন। কিন্তু তিনি ভয় পেয়েছিলেন যে এটি ফরজ হয়ে যেতে পারে, তাই তিনি পরবর্তীতে ঘরে একাকী নামাজ পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কত রাকাত নামাজ পড়তেন? তিনি উত্তর দিয়েছিলেন, তিনি রমজানে এবং রমজানের বাইরে ১১ রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। অন্য একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ ২ রাকাত করে পড়তেন। এই হাদিস থেকে অনেকে বলেন যে তাহাজ্জুদ এবং তারাবি মূলত একই ধরনের নামাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ রাকাত পড়তেন, যার মধ্যে ৮ রাকাত ছিল তারাবি এবং ৩ রাকাত ছিল বিতার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মানুষ ঘরে বা মসজিদে ছোট ছোট দলে তারাবির নামাজ পড়তেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি সিদ্ধান্ত নেন যে সবাইকে একজন ইমামের পিছনে একসাথে তারাবির নামাজ পড়ানো হবে। তিনি হযরত উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আনহুকে পুরুষদের ইমাম এবং হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহুকে মহিলাদের ইমাম নিয়োগ করেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কত রাকাত তারাবি পড়া হতো? বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে মদিনায় ২০ রাকাত তারাবি পড়ানো হতো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ তার মুয়াত্তা গ্রন্থে উল্লেখ করেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে মদিনার মানুষ ২০ রাকাত তারাবি এবং ৩ রাকাত বিতার পড়তেন। সাহাবা এবং তাবেঈদের যুগে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংখ্যক রাকাত তারাবি পড়ার রেওয়াজ ছিল। মক্কায় ২০ রাকাত পড়া হতো, মদিনায়ও ২০ রাকাত, কুফায় কখনো ২০, আবার কখনো ৩৬ রাকাত পর্যন্ত পড়া হতো। বাসরায় ২০ রাকাত পড়া হতো। এই বৈচিত্র্য থেকে বোঝা যায় যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে সাহাবাদের মধ্যে কোনো কঠোর বাধ্যবাধকতা ছিল না। তবে অধিকাংশ সাহাবা এবং তাবেঈ ২০ রাকাত তারাবি পড়ার উপর আমল করেছেন। ৪ মাযহাবের অভিমত। ইসলামের ৪ প্রধান মাযহাব হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি সবাই ২০ রাকাত তারাবিকে সুন্নাত হিসেবে গ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ এবং ইমাম আহমদ ইবেন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম সবাই এই বিষয়ে একমত যে তারাবির নামাজ ২০ রাকাত পড়া উত্তম। তারা সাহাবাদের আমল এবং মদিনার ধারাবাহিক প্রচলনকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। ৮ রাকাত তারাবির পক্ষের যুক্তি। যারা ৮ রাকাত তারাবি পড়ার পক্ষে মত দেন তারা মূলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসকে দলিল হিসেবে পেশ করেন, যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ রাকাতের বেশি পড়তেন না। তারা বলেন যে এর মধ্যে ৩ রাকাত বিতর বদ দিলে থাকে ৮ রাকাত তারাবি। তাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই সর্বোত্তম এবং এর থেকে বেশি পড়ার কোনো প্রমাণ নেই। তারা আরও বলেন যে দীর্ঘ কিরাত এবং দীর্ঘ রুকু সেজদার সাথে ৮ রাকাত পড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। সংখ্যার চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। তারা মনে করেন যে পরবর্তীতে যে ২০ রাকাতের প্রচলন হয়েছে সেটি সাহাবাদের ইজতিহাদ মাত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নাত নয়।
20 রাকাত তারাবির পক্ষের যুক্তি। যারা 20 রাকাত তারাবির পক্ষে মত দেন তারা বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, তারাবির কথা নয়। তারাবি এবং তাহাজ্জুদ দুটি ভিন্ন নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাগে যে নামাজ পড়তেন সেটি ছিল তাহাজ্জুদ, আর এশার পরে যে নামাজ পড়া হয় সেটি তারাবি। তারা আরও বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন 20 রাকাত তারাবির ব্যবস্থা করেন তখন অনেক সাহাবা জীবিত ছিলেন এবং কেউই এর বিরোধিতা করেননি। যদি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত হতো তাহলে অবশ্যই কেউ না কেউ আপত্তি করতেন। সাহাবাদের ইজমা বা ঐক্যমত্য ইসলামী শরিয়াতে একটি গুরুত্বপূর্ণ দলিল। এছাড়া 1400 বছর ধরে মুসলিম উম্মাহ বিশেষত মক্কা এবং মদিনায় 20 রাকাত তারাবি পড়ে আসছে। হারামাইন শরীফাইনেও আজও 20 রাকাত তারাবি পড়া হয়। এই ধারাবাহিকতা এবং উম্মাহের ব্যাপক আমল একটি শক্তিশালী প্রমাণ। ফিকহি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তারাবির নামাজ নফল নামাজের অন্তর্ভুক্ত। নফল নামাজে সংখ্যা নিয়ে কঠোর বাধ্যবাধকতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ 2 রাকাত করে। এর মানে হলো যে কেউ চাইলে যত রাকাত ইচ্ছা পড়তে পারে। তবে সাহাবাদের আমল এবং ইজমার ভিত্তিতে ফাকিহগণ 20 রাকাতকে মুস্তাহাব বা উত্তম বলে ফতোয়া দিয়েছেন। কেউ যদি 8 রাকাত পড়ে তাতেও কোনো সমস্যা নেই, এটি নিষিদ্ধ নয়। তবে সুন্নাত এবং সাহাবাদের আমলের অনুসরণ করতে হলে 20 রাকাত পড়াই উত্তম। মূল বিষয় হল খুশু খুজু বা একাগ্রতার সাথে নামাজ আদায় করা, কিরাত ঠিকমতো পড়া, রুকু সেজদা সঠিকভাবে করা। কোরআন তিলাওয়াতের গুরুত্ব। তারাবির নামাজের একটি বিশেষ উদ্দেশ্য হল রমজান মাসে সম্পূর্ণ কোরআন শোনা বা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে হযরত জিবরাইল আলাইহিসসালামের সাথে কোরআন পুনরায় দেখতেন। তারাবির নামাজে কোরআন খতম করার প্রথা সাহাবাদের যুগ থেকেই চলে আসছে। যদি 8 রাকাত পড়া হয় তাহলে প্রতি রাকাতে অনেক লম্বা কিরাত পড়তে হবে যাতে রমজানে একবার খতম হয়। আর যদি 20 রাকাত পড়া হয় তাহলে কিরাত মধ্যম পরিমাণ হবে এবং মানুষের জন্য সহজ হবে। বিভিন্ন দেশের প্রচলন। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রেওয়াজ রয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, উত্তর আফ্রিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এসব জায়গায় 20 রাকাত তারাবি পড়ার প্রচলন রয়েছে। তবে কিছু কিছু জায়গায়, বিশেষত যারা সালাফি মানহাজ অনুসরণ করেন, তারা 8 রাকাত তারাবি পড়েন। সৌদি আরবের হারামাইন শরীফাইনে এবং অধিকাংশ মসজিদে 20 রাকাত তারাবি পড়া হয়। মতভেদের ক্ষেত্রে আদব। এই বিষয়ে মতভেদ থাকা স্বাভাবিক এবং এটি ইসলামী ফিকাহের একটি সমৃদ্ধি। ইমামগণের মধ্যে অনেক বিষয়ে মতভেদ ছিল, কিন্তু তারা একে অপরকে সম্মান করতেন। আমাদেরও উচিত এই মতভেদকে সহনশীলতার সাথে দেখা। যারা 8 রাকাত পড়েন তারা যেন 20 রাকাত পড়া মানুষদের ভুল না বলেন, আবার যারা 20 রাকাত পড়েন তারা যেন 8 রাকাত পড়া মানুষদের বিদাতি না বলেন। উভয় পক্ষেরই দলিল রয়েছে। গুরুত্বপূর্ণ হল নিয়মিত তারাবির নামাজ পড়া, সুন্দরভাবে পড়া এবং কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। সংখ্যা নিয়ে বিতর্ক করতে আমরা যেন এই মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং তারাবির নামাজের মাধ্যমে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।